শীতকালে প্রচুর শাকসবজি পাওয়া যায়, তেমনি শাকসবজি স্বাস্থ্যের পক্ষে খাওয়া খুবই ভালো। তাই দর্শক বন্ধুরা, আজকে আমি এক নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। সেটা হলো মূলো শাকের রেসিপি। আমি যেভাবে মূলো শাক রান্না করেছি, খুবই টেস্টি সবজি হয়েছে। এ সবজি আয়রন, ক্যালসিয়ামে ভরপুর। তাই শুরু করা যাক এই মূলো শাকের রেসিপিটি। প্রথমে আমি মূলো শাক আর মূলোগুলোকে কুচি করে কেটে রেখেছি, আগে থেকে তৈরি করে রেখেছি। এবার আমি একটু বেসনে তেল দিয়ে বেসনটাকে রোস্ট করে নিয়েছি। বেসনটা রোস্ট করা হয়েছে। এবার তেলেতে একটু সামান্য হিং, জিরে ও আজওয়াইন এর ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে একটু রসুন কুচি দিয়েছি। রসুনটা তোমরা না দিলেও হবে, তোমরা যদি পছন্দ না করো তাহলে অ্যাভয়েড করে যাবে। আর তার সঙ্গে আদা কুচি আর কাঁচা লঙ্কাটা অবশ্যই দিবে, এতে সবজির টেস্টটা খুব সুন্দর আসে। লো ফ্লেমে এটাকে ভাজবে, হালকা সুগন্ধ যখন বের হবে তখন এটাতে একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজটাও যারা তোমরা পছন্দ করো না, তো পেঁয়াজটাকেও অ্যাভয়েড করতে পারো। এবার ভাজা হয়ে গেছে হালকা হালকা করে, তখন আমি মূলোটা ঝিরি করে কেটে রেখেছিলাম এর মধ্যে মিশিয়ে দেব। তার মধ্যে হলুদ এবং স্বাদ অনুযায়ী লবণ দিব, দিয়ে 1 মিনিটের মতন মূলোটাকে ভাজবো। এটাতে একদম জল দেওয়া যাবে না। ভাজা হয়ে গেছে হালকা। এর মধ্যে আলু আমি দিয়েছি, 2টো আলু কুচি করে। আলু দিলে সবজির টেস্টটা ভালো লাগে। এবার আলু আর মূলো মধ্যে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ করব। এবার আমার সেদ্ধ হয়ে গেছে। আগে থেকে আমি মূলো শাকটাকে ধুয়ে ভালো করে ঝিরি করে কেটে রেখেছিলাম। শাকটাকে এর মধ্যে মিশিয়ে দিব। মেশানো হয়ে গেছে আমার শাকটা। একটু ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো রান্না করব। এর মধ্যে আমি বারবার উলট পালট করব, নাড়াচাড়া করে, যাতে যখন সেদ্ধ হয়ে যাবে শাকগুলো, তখন আগে থেকে যে বেসনটা রোস্ট করে রেখেছিলাম, ভাজা বেসনটা ওর মধ্যে, শাকের মধ্যে দিয়ে দিব। এইভাবে মূলো শাক রান্না করলে বড় ছোট সবাই খুব পছন্দ করবে। আমি মূলো শাকটা খুব পছন্দ করি না, খুব ভালো লাগে না আমাকে। তো আমি এটা একজনের দেখে এভাবে রান্না করেছি, রান্না করে আমাকে খুব ভালো লেগেছে। এইভাবে আমার মূলো শাকটা পরিবেশনের জন্য এবার প্লেটে আমি বের করে নিচ্ছি। তোমরাও এইভাবে আমার রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করার অনুরোধ রইল। আজ আসি, আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার রেসিপি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।